ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি সাধারণ ডায়েরি করেছেন তার গৃহকর্মী, যেখানে পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার 1 বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করেই তাকে মারধর করেন এই পরিমণি। এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি, যেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবনে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন। একই সঙ্গে নায়িকার সঙ্গে সঙ্গীতশিল্পী শেখ সাদীকে জড়িয়েও নানা মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শেখ সাদী, যেখানে তিনি কিছু সাংবাদিকের উপরও রাগ উপড়ে দিয়েছেন, একই সঙ্গে পরিমণির পাশে দাঁড়িয়েছেন। এই গায়ক তার স্ট্যাটাসে লিখেছেন, একটু ভাবুন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, যার কোনো প্রমাণই নেই এবং ঘটনাটি অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারতেছেন না। মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করছে, আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ দিচ্ছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছি ছি করছে, কিন্তু আপনার কিচ্ছু করার নেই। আপনি কয়জনকে বুঝাবেন বলুন? এরপর পরিমণি সেই প্রসঙ্গ টেনেই সাদী লিখেছেন, মিডিয়ায় এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনারও কিছু করার থাকে না। তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন? আপনাদের জীবনে এমন কি কখনো হয়নি যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বলি করেছেন। সাদীর কথায় একজন নাম পরিচয়হীন মানুষ, যাকে কেউ চেনে না, তার কথার উপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবার কি মনে হলো না যে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন? এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা ক্লিয়ার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা।